কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে সংঘাত যখন তুঙ্গে তা পৌঁছে গেল সুপ্রিম কোর্টে, শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করে আগামী শনিবার অর্থাৎ রাত পোহালেই জানা যাবে সেই মামলা শুনানি। তৈরি হয়েছে 5 বিচারপতির বিশেষ বেঞ্চ। শনিবার আদালত ছুটির দিনেই বসবে ওই বেঞ্চ। সকাল 10:30 থেকে শুনানি শুরু। মেডিকেল কলেজে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচক্ষণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের উপর প্রথমে স্থগিতাদেশ দেয়, পরে সিবিআইয়ের দায়ের করা এফআইআর খারিজ করে দেয়। এরপরে ডিভিশন বেঞ্চের এই নির্দেশে পক্ষাগত খুঁটি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি তার নির্দেশ মানায় বিচারপতি সেন সম্পর্কে একাধিক অভিযোগ তোলেন। এমনকি বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা নিয়েও তিনি কার্যকর হবে না বলে স্পষ্টই জানিয়ে দেন। অর্থাৎ এই মামলায় সিবিআইকে তিনি তদন্ত এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। দুই বিচারপতির নজিরবিহীন সংঘাতের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ শীর্ষ আদালতের। শনিবার আদালত ছুটি, কিন্তু পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে শনিবার অর্থাৎ রাত পোহালেই 5 বিচারপতির বিশেষ বেঞ্চ। তাতে থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি BR গাভাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি অনিরুদ্ধ বসু। শনিবার সকাল 10:30টায় এই মামলা শুনানি এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শক্তি প্রদর্শন হবে কালকের সেই শুনানিতেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশ মানায় উল্লেখ করেছেন, বড়দিনের ছুটির আগে বিচারপতি সেন তার চেম্বারে বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে পাঠান। সেখানে তিনি রাজনৈতিক নেতার মতো বিচারপতি সিনহাকে নির্দেশ দেন। বিচারপতি সেন বলেন, প্রথমত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে, তাকে বিরক্ত করা চলবে না। অর্থাৎ যাকে বলে যায় শাসক দলের একদম দালালি করা একজন বিচারপতি, একজন হাইকোর্টের বিচারপতি এই ধরনের দলদাস হয়ে কাজ করছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা আমাদের দেশের সংবিধান বিরুদ্ধ এবং আইন শৃঙ্খলার যারা ব্যালেন্স বজায় রাখার কথা তারা এইভাবে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় কাজ করছেন, এটাই কিন্তু রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ মনে করছেন। দ্বিতীয়ত, অমৃতা সিনহার এজলাসের লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। তৃতীয়ত, নিয়োগ দুর্নীতির 2টি মামলা খারিজ করতে হবে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ যে বিচারপতি সেন ব্যক্তিগত স্বার্থে এবং তিনি রাজনৈতিক স্বার্থ বলা যেতে পারে সেভাবেই কাজ করছেন। বৃহস্পতিবার দুই বিচারপতির মধ্যে দ্বন্দ্ব মাথাচাড়া দেওয়ার পর দেখা যায় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা। রাতে হাইকোর্ট নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়, আগামী সোমবার থেকে শিক্ষা সংক্রান্ত মামলা শুনানি হবে অন্য ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে বসেই জানিয়ে দিয়েছিলেন তিনি ওই তথ্য জেনেছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার কাছ থেকেই। অমৃতা সিনহা থেকে ফোনে সবটুকু বলেছেন। শুধু তাই নয়, ওই একই তথ্য বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও। অর্থাৎ এক বিচারপতির বিরুদ্ধে সরাসরি অভিযোগ, এ যেন সরাসরি অভিযোগ এবং প্রথম সারির দুই বিচক্ষণ বিচারপতি, একদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্যদিকে অমৃতা সিনহা, তারাই কিন্তু অভিযোগ করছেন এই কলকাতা হাইকোর্টেরই এক বিচারপতির বিরুদ্ধে। বিচারপতি সিনহার একক বেঞ্চে এই মুহূর্তে রয়েছে প্রাথমিকের অনেকগুলি মামলা। এর মধ্যে কয়েকটি মামলা বিচারপতি সিনহা কিছু নির্দেশও দিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও। বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ নিয়ে বা অভিষেককে নিয়ে কিছু না বললেও বলেন বিচারপতি সেন স্পষ্টতই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, অর্থাৎ শাসক দলের হয়ে কাজ করছেন। এটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় বলা যেতে পারে। একজন বিচারপতি তিনি শাসক দলের হয়ে কাজ করছেন। ওই মামলায় রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন বিচারপতি সেন। তিনি কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছেন। তাই সুপ্রিম কোর্টের উচিত তার বিচারপতি সেনের সমস্ত নির্দেশ খারিজ করা। বিচারপতি গঙ্গোপাধ্যায় এই বিষয়ে যে নির্দেশ মানায় উল্লেখ করেছেন, বিচারপতি সেনকে তো অনেক আগেই বদলির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, তা সত্ত্বেও 2 বছর ধরে তার বদলি হচ্ছে না কেন? প্রসঙ্গত 2 বছর আগেই বিচারপতি সেনকে উড়িষ্যার হাইকোর্টে বদলি করার সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, কিন্তু কোন কারণে, কোনো অজ্ঞাত কারণে তার বদলি হয়নি তা অজানা। কারা ইন্ধন যোগাচ্ছেন এবং তার এই বদলি রুখে দেওয়া হয়েছে সেটা কার স্বতঃপ্রণোদিতভাবে, সেটাই এখন কিন্তু প্রশ্নের বিষয়। দেশের প্রধান বিচারপতিকে এই বিষয়টিও দেখতে অনুরোধ করব। অন্য বিচারপতিদের বদলি ওই সুপারিশ মেনেই হয়। এই বদলি আটকাতে কার হাত রয়েছে, কারা এখানে যুক্ত রয়েছেন সেটিও দেখার অনুরোধ করা হবে সুপ্রিম কোর্টের বিচারপতিকে কলকাতা হাইকোর্টের বিচক্ষণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।